আসসালামু আলাইকুম। আমি শামীমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখন আছে বিকেলবেলা, আমি নামাজ পড়ে নিচে নামছি। আর এই যে দেখেন, নারকেল গাছ থেকে অনেকগুলো পাতা কাটা হয়েছে। এই পাতাগুলো কাটা হয়েছে কারণ এই নারকেল গাছটা নারিকেল ধরে না। এই যে, তা অনেকগুলো পাতা কাটা হয়েছে কারণ এখন শীতের সময় রোদ্দুর লাগে। তা রোদ্দুর এই পাতার কারণে বাড়িতে রোদ্দুর, উঠানে রোদ্দুর থাকে না বা আসে না। তা সেই জন্য পাতাগুলো বেশি করে পাতা কাটা হয়েছে। আর এই যে জামরুল গাছ থেকে অনেকগুলো ডাল কাটা হয়েছে। এই জামরুল গাছটা কিন্তু অনেক জামরুল হয় এবং অনেক বড় বড়, কিন্তু জামরুলগুলোও খেতে পারি না, অতিরিক্ত পোকা। আর এই যে দেখুন, আমি একটা লাউ চারা বসিয়েছি, লাউ চারা লাগিয়েছে। আর এই যে কাঁঠাল গাছে দেখুন বোল আসছে। তো এখন থেকে কিন্তু কাঁঠাল গাছে বোল আসা বা মুকুল আসা আরম্ভ করেছে। এই যে দেখছেন, এগুলো সব কিন্তু এই যে কাঁঠালের বোল আর কি। এখান থেকে কিন্তু কাঁঠাল ধরবে। আর এখন এখন দেখেন এই যে একদম গাছের মানে নিচ থেকে একদম মাটি থেকেই কিন্তু কাঁঠাল বের হয়েছে। তো আমার বাড়িতে কিন্তু অনেকগুলো কাঁঠাল গাছ আছে। এখন আমি আমার বাসার পিছনে যাচ্ছি, এই যে আরেকটি কাঁঠাল গাছ। তো দেখুন, গাছে কাঁটা বেঁধে দেওয়া হয়েছে কারণ বাড়িতে যেহেতু বাচ্চা কাচ্চা আছে, এই যে ছোটো ছোটো যখন ওই মুকুল আসে ওরা করে কি হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে, কারণ ছোটো মানুষ ওরা তো বোঝে না, এই কারণে কাঁটা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে না ধরতে পারে। তো এখন ওই বাড়ির পিছনে আসছে। এই যে এরা হচ্ছে মরিয়মের আব্বা। মরিয়মকে তো আপনারা কম বেশি চেনেন যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছেন। এটা কবুতরের খোপ তৈরি করতেছে, কারণ খোপ আগে ছিল, কিন্তু সেই খোপে অনেকগুলো কবুতর ছিল, বেজিতে ধরে নিয়ে যায়। তো এখন এমনভাবে তৈরি করতেছে যাতে বেজি না ঢুকতে পারে। তো এখন কিন্তু এটা কিন্তু পরের দিন সকালে, তো সকালবেলা এখন আশিকে রেডি করে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য। তো এখন অনেক ঠান্ডা, আমি ওকে রেডি করে দিয়েছি। তখন বলতেছে হয়নি, স্কার্টটাও নিজে নিজে আবার পরবে। তা নিজে নিজে আবার ঠিক করে পরলো, মানে টাইট হয়ে গেছিলো। তো ওদের স্কুল ড্রেস আছে, তারপর শার্টটা পরে দিচ্ছে, কারণ শার্ট পরা যেহেতু জ্যাকেট পরেছে অনেক মোটা। আর ওদের স্কুল ড্রেস যে সোয়েটার আছে, সে সোয়েটারও পরাই দিলাম না, কারণ ওতে ভালোভাবে শীত মানায় না। যেহেতু অনেক ঠান্ডা পড়ছে, তার জ্যাকেট পরাই দিয়েছে। ভেতরে কিন্তু আরও একটা সোয়েটার রয়েছে। তো ওর বান্ধবীরা নিচে দাঁড়িয়ে রয়েছে, দুইজন চলে গেছে আর একজন আছে। তো এখনও স্কুলে যাবে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি ঘর বাড়ি গোছগাছ করবো, ফার্নিচারগুলো মুছে নেব, বিছানা টিছানা গুছিয়ে নেব। তো এই যে ওই যে নিচে যে দাঁড়িয়ে আছে ওর বান্ধবী, তা এখনও চলে যাচ্ছে। তা আমি আর নিচে নামবো না এখন। এই যে চলে যাচ্ছে। ওই যে দেখুন দৌড় আরম্ভ করে দিয়েছে দুইজন। ওই যে, তো স্কুল কিন্তু আমাদের একদম কাছেই, বাড়ির পাশেই আর কি। তো আশিকে আমি বিদায় দিয়ে এখন আমি ঘরের কাজ শুরু করে দিলাম। তো এখন আমি প্রথমে ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে আমি ফার্নিচারগুলো মুছবো, মুছে ঘরগুলো বিছানাগুলো একটু গুছিয়ে নেব, কারণ এখন শীতের সময় বিছানা গোছাতে কিন্তু অনেক কষ্ট। তার মানে যে কম্বল ভাঁজ করা, এটা আমার কাছে খুব কষ্টের একটা বিষয়। আর মশারি টানানো, এই দুইটা কাজ আমার কাছে খুব কষ্ট লাগে। তারপরে কোনো কিছু করার নাই, করতে তো হবেই। আর এই যে ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, মানে যে ফার্নিচার মোছা, এগুলো কিন্তু আমাদের মেয়েদের প্রতিদিনেরই কাজ। তো দেখা গেল কি হয়তো 2-1 দিন মোছা হয় না বা করা হয় না। যেদিন একটু বিজি থাকে সেদিন আর ফার্নিচারগুলো মোছা হয় না। তবে চেষ্টা করি অন্তত না পারলেও সপ্তাহের জন্য একবার মোছা হয়, তা নাহলে কিন্তু অনেক ধুলা পড়ে, ধুলা ময়লা পড়ে, মানে একদম সাদা হয়ে যায় ফার্নিচারগুলো আর কি। তো টেবিলটা মুছে আমি ওভেন র্যাকটা মুছে নিচ্ছি। তো আসলে আমাদের মেয়েদের সকাল হয় আর কাজ আরম্ভ হয় মানে রাতে ঘুমানোর আগ পর্যন্ত, একটা থুই আরেকটা একটা শেষ করে আরেকটা আরম্ভ করতে হয়, এই আর কি। তা কাজ করতে করতে আসলে আমাদের দিন যে কখন চলে যায়, কখন যে সন্ধ্যা হয়, তা আসলে আমরা টেরই পাই না। তো এখন আমি শোকেসটা একটু মুছে নেব।
মাঝে মাঝে শোকেজের গ্লাসগুলো একটু মানে ওই যে সাবান গুলিয়ে একটু পানি দিয়ে মুছলে আর কি ভালো হয়। দেখা গেলো মাসে একবার ভালোভাবে ডিপ ক্লিন করলে হয়, আর এমনি ন্যাকড়া দিয়ে মুছে নিলে হয় প্রতিদিনই, তাহলে আর অতটা ময়লা জমে না। তা কথা বলতে বলতে কিন্তু আমি ডাইনিং টেবিলটা মুছে নিলাম, ওভেনের একটা মুছে নিলাম, শোকেজ মুছে নিলাম। তাই এ ঘর কিন্তু আমার গোছানো হয়ে গেছে। এখন আমি আমার বেডরুমে চলে আসলাম। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো, বেডরুমটা গুছিয়ে নেবো। দেখুন কী পরি, কী অবস্থা, আর কতগুলো কম্বল। আর আমার ছেলের রুম তো আলাদা, ওর ঘরে আমার গুছানো লাগে না। আমার ছেলের রুম আমার ছেলেই গুছিয়ে নেয়। ওর কাপড় চোপড়ও আমার কাছে দেওয়া লাগে না, আল্লাহর রহমতে আমার ছেলে নিজেই করে নেয়। তো এখন আমি কম্বলগুলো ভাঁজ করে নেব। কম্বলগুলো ভাঁজ করে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব, রুমটা সুন্দর করে গুছিয়ে নেব। তা জানি না আপনাদের কার কেমন লাগে কম্বল ভাঁজ করতে। আমার কাছে কিন্তু খুবই কষ্টের একটা কাজ, কষ্টের ব্যাপার। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে কার কার কষ্ট হয় এরকম কম্বল ভাঁজ করতে প্রত্যেক দিন, আর মশারি টানাতে। এই দুইটা জিনিস করতে আমার মানে খুবই বিরক্ত লাগে, খুবই কষ্ট লাগে। আর দেখবেন আপনি যে কাজ মানে করতে পছন্দ করেন না, সেই কাজ কিন্তু করতে মানে কষ্টের খুব বেশি না, তারপরে মনে হয় কি অনেক কষ্টের ব্যাপার। তা আসলে আমি যেহেতু আমার ভালো লাগে না, আমার পছন্দ হয় না এই কম্বল ভাঁজ করা আর মশারি টানানো, এই জন্য মনে হয় কি না জানি কত বড় কষ্টের কাজ, মানে আমার কাছে খুবই বিরক্তি লাগে। তা শীতের সময় কিন্তু একটা ঝামেলার কাজ, মানে এই যে কম্বল ভাঁজ করা, আবার অতিরিক্ত কাপড় চোপড়, মানে প্রত্যেক দিনই কাপড় চোপড় কাচা লাগে। কারণ যেহেতু শীতে সবাই কাপড় চোপড় বেশি পরে, শীতের গরম যে কাপড়গুলা, সোয়েটার, মাফলার, জ্যাকেট, এগুলো কিন্তু মানে এক দুদিন পর পরই কাচা লাগে। তা সেক্ষেত্রে দেখা গেলো কাপড় চোপড় কাচাটা কিন্তু শীতের সময় বেশি হয়, আমাদের মেয়েদের জন্য কষ্টের ব্যাপার ঠান্ডার সময়। আর আমার তো বেশি সমস্যা, কারণ যেহেতু আমার ঠান্ডার সমস্যা আছে, আর ঠান্ডা লাগলে সহজে মানে কমে না আর কি, সারে না। তাই কাপড় কাচাটা আমার কাছে মানে কাপড় চোপড় ধোয়াটা আমার কাছে শীতের সময় খুবই কষ্টের একটা কাজ। তো বড় কম্বলগুলো ভাঁজ করে আমি ছোটো কম্বলগুলো ভাঁজ করে নিচ্ছি। আর এই যে সাদা ছোটো কম্বলটা দেখছেন, এই কম্বলটার বয়স কিন্তু অনেক বছর। এটার বয়স প্রায় 20-25 বছর। কারণ আমার ননদের ছেলে যখন ছোট, সে সময় ওর কম ওর কম্বল আর কি, ছোটোবেলার কম্বল। তারপরে আমার ছেলেকে দেওয়া হয়েছিল। তারপরে তো আমার ছেলে আরাফাত, সে আরাফাতকে দেওয়া হয়েছিল। আরাফাত ইউজ করার পরে আরফি ইউজ করার পরে এখন আরশি। হ্যাঁ, প্রায় 25 বছরের মতো কম্বলটার বয়স। তো এদিক তো কথা বলতে বলতে কিন্তু আমি সোফাও গুছিয়ে নিলাম। এখন আমি এখানে আমার হাজব্যান্ড এই যে সিঙ্গেল যে বেডটা দেখছেন, এই বেডে থাকে। আর আমি আর সে আর আরফি কিন্তু আমরা খাটের উপর থাকি। আর আমার ছেলে তো ছেলের রুমে থাকে। আর আমাদের কিন্তু আরও একটা রুম আছে, গেস্ট এসে থাকে। কিন্তু আমার বড় মেয়েকে বলি যে তুমি আর আরশি ওই ঘরে যে থাকো, তো ওদের ভয় করে, ওরা থাকতে পারে না। তা আমি আর 2 মেয়ে নিয়ে উপরে থাকি, আর ওর আব্বু নিচেই সিঙ্গেল বেডে থাকে। আর দিনের বেলায় মেয়ে দুটো এখানে শুয়ে শুয়ে টিভি দেখে, বা ওর আব্বু হয় সোফায় থাকে দিনে, মানে আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি যে সোফায় বসে রয়েছে। তা নাহলে এখানেই শুয়ে থাকে। যেহেতু শীতের সময় কম্বল ভাঁজ করতেছি ঠিকই, বিছানা গুছাচ্ছি, মানে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে দেখবো আবার যা তাই সব শুবো এখানে, সব কম্বল কিন্তু আবার যা তাই। কারণ শীতের সময় কিন্তু খালি খালি শোয়া যায় না, ঠান্ডার কারণে কম্বল ছাড়া। তা ওই ঘুম থেকে উঠে ভাঁজ করা হয়, কিছুক্ষণ হয়তো একটু মানে সেগুলো গোছানো থাকে, তারপরে কিন্তু আবার যে অগোছালো সেই অগোছালোই হয়ে যায়। তা কথা বলতে বলতে কিন্তু আমার হাজব্যান্ডের যে বেডটা, সে বেডটাও গুছিয়ে নিলাম, কম্বলগুলো ভাঁজ করে নিলাম। তা আমার এই রুমটাও গোছানো হয়ে গেছে। তা বিছানা টিছানা গুছিয়ে সোফাগুলো গুছিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমার ঘর গোছানোর কাজ কমপ্লিট। তো এই যে তা ঘর গোছানো হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে। তা যে কোনো জিনিস গুছিয়ে রাখলে কিন্তু আসলে সুন্দর দেখা যায়।
কিন্তু আসলে বাচ্চা-কাচ্চা থাকলে তো সবসময় গুছিয়ে রাখা যায় না। একদিক থেকে গুছালে আরেক দিক থেকে অগোছালো হয়ে যায়। তো এদিক থেকে কিন্তু আমি অফ ক্যামেরায় আমি দুপুরে রান্না সেরে নিয়েছি। এখানে নিয়ে এসেছে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ ভেজে ঝোল করছি, আর হচ্ছে পাতাকপি, আলু দিয়ে, টমেটো দিয়ে ভাজি করছি। এই যে বাম পাশে বাটিতে এই যে। তো আজকে কিন্তু আমাদের দুপুরের খাবার-দাবার এটাই হবে আর কি, খুবই সিম্পল খাবার। তা রান্নাটা সেরেই কিন্তু আমি এখানে একটুকু ভিডিও করছি, দেখছেন ধোঁয়া উঠতেছে শাকভাজি দিয়ে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।